সালাম নিতেও পারে, আবার দাওয়াত দিলে তোমাকে গ্রহণ করাও কি। ওয়াইদা দাকা ফাজিব ওয়াইদা স্তানসাহাকা ফানসাহ। আর শহীদুকা মোল্লা সাহেব আপনি মসজিদে ওয়াজ করে আইছেন, আমি যাইতে পারছি না, মসজিদে ব্যস্ত আসলাম, আমার কিছু ওয়াজ করে এখানে শোনাইয়া দান। ওইদা স্তানসাহাকা ফানসাহ, সে বললে তারে ওয়াজ করে কি শোনান লাগবে। হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এক জায়গার পরে ওয়াজে গেছে, বড় আলিম হিসাবে হাজারো মানুষের সামনে উনি বক্তব্য দিচ্ছে, মনে করেন প্রায় 2.5 ঘন্টা ওয়াজ করছে। ওয়াজ করে বাড়ির দিকে রওনা, রাস্তার গিয়ে দেখে 2 বুড়া বেড়া ওয়াজের দিকে দেখতেছে, চাচা কই যান আপনারা? বলে আমরা রশিদ আহমদ গঙ্গোহীর ওয়াজ শুনতাম যাই। বলে ওয়াজ তো আমি তো রশিদ আহমদ গঙ্গোহী ওয়াজ তো কইরা আয়া পড়ছি, তার গিয়ে কি হবা? বলে নাউদুন, আমরা তো আপনি রশিদ আহমদ গঙ্গোহী আমরা ওয়াজ শুনান, আমরা তো ওয়াজ শোনার জন্য যাইতেছিলাম, আপনি এত আগে ওয়াজ করে আনাইছেন, আমরা জানি না, বুড়া মানুষ আইতে দেরি হয়েছে, তা আমরা শুনতে চাই। তো উনি বললেন ঠিক আছে তোমরা বসো, আমি দাঁড়াই, কারণ দাঁড়াইতে ওয়াজ করতে হয়। তো উনি দাঁড়াইছে, আর ওরা বইয়া 2.5 ঘন্টা, পুরা 2.5 ঘন্টা ওইখানে যেগুলি ওয়াজ করছিল ওইখানে পুরা 2.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় তাদেরকে ওয়াজ শোনায় দিল, পুরা 2.5 ঘন্টা। কেন? ওয়াইদা স্তানসাহাকা ফানসাহ, কেউ যদি বলে আমার ওয়াজ শোনান, তাহলে ওয়াজ শোনানো কি ওয়াজিব এবং সুন্নাত। ওয়াইদা স্তানসাহাকা ফানসাহ, এবং কেউ যদি মশওয়ারা চায়, বললো ভাই আমি একটা গাড়ি কিনতাম, আপনি তো বহুত গাড়ি কিনতেন, আমার একটু পরামর্শ দেন। আমার দূর মেয়ে যাও 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 না, এটা তার হক। এটা আপনি যেহেতু গাড়ি কিনা জানেন, আপনার পার্শ্ববর্তী লোক আপনার কাছে বুদ্ধি চাইতেছে, ওইটা আপনাকে পরামর্শ দেওয়াই লাগবে, দেওয়াটা সুন্নত এবং কি ওয়াজিব এবং সওয়াবের কাজ। ওয়াইদা স্তানসাহাকা ফানসাহ, অনেকে পরামর্শ চায়, ভাই আপনি বিল্ডিং বানাইছেন, আমি ছিলাম একটা বিল্ডিং বানাইতাম, দুনিয়ার পরামর্শ হোক না দুনিয়ায়, আমি একটা বিল্ডিং বানাইতাম, তো ভাই কেমনি কি করলে ভালো হইবে? আপনি বলেন দুর্বটা বাদ দে না, এটা তার হক, তাকে পরামর্শ দেওয়াটা আপনার দায়িত্ব, যেহেতু সে আপনার প্রতিবেশী, বাসস্থান হিসাবে হোক, কাজের বেলায় হোক বা ধর্মের বেলায় হোক, তার পরামর্শ দেওয়াটা আপনার দায়িত্ব। ওয়াইদা স্তানসাহাকা ফানসাহ ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিদ, এটা আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকুমুল্লাহ, এরপরে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। কেউ যদি হাসি দেয় তাহলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আর হাসির জবাবে ইয়ারহামুকুমুল্লাহ কি বলতে হয়? ইয়ারহামুকুল্লাহ। এরপরটা ইয়াহদিকুমুল্লাহ। তো এটাও ইমানদারের দায়িত্ব। ওই জামা তাফাত্তা, সে মরলে জানা যায় ওই জামা তাফাত্তাবি, আর সে যদি মারা যায় তাহলে তার জানা যায় কি হাজির হওয়া। হ্যাঁ, জানা যায় হাজির হয়ে বেশি হট্টগোল না করা। আপনি হাজির তো হয়েছেন, দুনিয়ার সব গপ্প শুরু করলেন বন্ধু ভাইয়া, আমি 10 তলা বিল্ডিং করছিলাম, তুই কয় তলা করছস, আমার এত লাখ টাকা লাগছে, তোর কয় তলা লাগছে, আর সিমেন্ট তো বেশি, আমার মিস্ত্রিগুলো বেশি ভালো ছিল না, না জানা যায় গিয়া এই এত গপ্প না। আর হাসি খুশি লাগে যেমন, আর ওই একজন মরছে, সবার পক্ষ থেকে একজন হাত দিয়া দিল, আর আজরাইল দিয়ে কি আসবে না, এরকম না। আবার বেশি জোরে জোরে চিল্লিও করা না, নীরব নম্র ভদ্রভাবে জানাজে হাজির হওয়া। ওই জামা তাফাত্তাবি, যেগুলো আপনাদের সামনে গত সপ্তাহে বলা হয়েছে। আজকেও একটা হাদিস এবং তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করেছি। কারণ ইসলাম হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4টা জিনিসের নাম। কোরআন আমাকে বুঝতে হবে। কেউ যদি প্রশ্ন করে, আপনাকে জিজ্ঞেস করলো, ভাই আমি কোরআন বুঝতে চাই, তাহলে আমার কি করতে হবে, এটা তার প্রশ্ন, আপনার জবাবটা কি হবে? প্রশ্ন হইল, বলে ভাই আমি কোরআন বুঝতে চাই, কোরআন জানতে চাই, কোরআন বুঝতাম কি আছে এটার ভিতরে, আমারে কি করতে হইব? জবাবটা হইল, আপনি তারে বলবেন যে তুমি ফিকহের কিতাব পড়ো। কিসের কিতাব পড়ো? ফিকহের কিতাব পড়ো। ওযু ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজের ফরজ কি, রোজার ফরজ কি, রোজার নিয়ত কেমনে করতে হয়, রোজা কোন সময় খাইতে হয়, অর্থাৎ তুমি ফিকহ পড়ো। কেউ যদি কোরআন বুঝতে চায় তাহলে তারা কি পড়তে হবে? ফিকহ পড়তে হবে। মাসলা না জানলে, কোরআনে তো মাসলা বয়ান করা হয়েছে, কিন্তু বিস্তারিতভাবে বয়ান করা হয় নাই, মোটামুটি একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তো এই জন্য ফিকহ না বুঝলে কোরআন বোঝা যাবে না। এই জন্য কেউ যদি বলে যে আমি কোরআন বুঝতে চাই, তাহলে তার ফিকহ বুঝতে হবে, আর ফিকহ বুঝতে হলে হাদিসও কি বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারা বলে আমরা আলে হাদিস, শুধু হাদিস বুঝলেই চলবে না, বরঞ্চ ফিকহও জানা লাগবে। অনেকে বলে যে এরা আলে হাদিস, তারা ফিকহ, তারা হানফিও না, শামবলীয় না, মযহবীয় না, কোনো মযহবী না, তারা ফিকহ। তো ফিকহ যদি তারা না মানে, তারা যদি আহলে হাদিসই হয়, তাহলে ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব, সুন্নত, এই শব্দগুলো তো হাদিসের শব্দ না, এগুলো হলো ফিকহের শব্দ। আচ্ছা, ফজরের নামাজ ফরজ, এইটা কি কোনো হাদিস আছে এইভাবে?
ফিকহের মধ্যে আছে ফজরের নামাজ ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত। ফিকহের কিতাবের মধ্যে আছে যোহরের নামাজের মধ্যে প্রথমে 4 রাকাত হইল সুন্নত, এরপরে 4 রাকাত হইল ফরজ, এটা ফিকহের কিতাবে। এরপরে 2 রাকাত হইল সুন্নত, এরপরে 2 রাকাত হইল কি নফল। তাহলে যদি শুধুমাত্র হাদিস আর কোরআন মানে অথবা শুধু হাদিস মানে, ফিকহ যদি না মানে, তাহলে তো নামাজের মধ্যে সবগুলাই ফরজই মনে করবো। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো, অথবা 12 রাকাতই ফরজ, হেন 4 রাকাতই ফরজ, হেন 17 রাকাতই ফরজ, সবই তো। কারণ আকিমুস সালাহ কোরআনে আল্লাহ বলছেন নামাজ পড়ো, এখন নামাজ পড়া ফরজ, তাহলে সবগুলাই তো ফরজ। ফিকহে বন্টন করে দিছে না সবগুলা ফরজ না, এইগুলা ফরজ, ওইটা নফল, ওইটা ওয়াজিব, ওইটা মুস্তাহাব, ওইটা মুবাহ, এগুলা ফিকহে বলে দিচ্ছে। এই জন্য আমাদেরকে ফিকহ পড়তে হবে, ফিকহ মানতে হবে। ফিকহ বলে দিবে কেমনে ওযু করতে হবে, ফিকহ বলে দিবে কিভাবে নামাজ পড়তে হবে। কারণ কিভাবে নামাজ পড়তে হবে কোরআন শরীফে তালাশ করলে পুরোপুরি আপনি কি এভাবে বুঝবেন না। এই জন্য কোরআন বোঝার আগে আমাদেরকে ফিকহ বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা